চট্টগ্রাম নগরীতে কত শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িত এর সঠিক কোনো পরিসংখ্যান কারো কাছে নেই। শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনতে সরকারের পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থাও কাজ করছে। তাদের হিসেবে নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ৮ থেকে ৯ হাজারেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত রয়েছে। পুনর্বাসন ছাড়া এই শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনা সম্ভব নয়। চট্টগ্রাম থেকে ইমরাউল কায়েস মিঠুর ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশে শিশুশ্রম নিরসনের নানা উদ্যোগ থাকলেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শিল্প খাতে এখনও ঝুঁকি নিয়ে কাজ করছে অনেক শিশু। এর মধ্যে শিশুশ্রমের শীর্ষে রয়েছে লোহা ও অ্যালুমিনিয়াম খাত, এরপরে আছে গণপরিবহন, হোটেল, পোশাক শিল্প, নির্মাণ ও স্বাস্থ্য খাত। পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য অনেক শিশু বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ কাজ করছে। দেশে ৩৮টি কাজকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার। শুধুমাত্র দারিদ্র্যের কারণেই শিশুরা বাধ্য হয়ে করছে এসব ঝুঁকিপূর্ণ কাজ। আমাদের ফ্যামিলিতে অভাব, আর্থিক অবস্থা ভালো না, আমার আম্মু ঘর ভাড়া দিতে পারে না, এর জন্য আমি ঢুকছি কাজে। পরিবার সমস্যা বলে তাই আমি ওয়ার্কশপে কাজ করতেছি। চট্টগ্রাম শহরের গণপরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণভাবে কাজ করছে ১৫,০০০-এর বেশি শিশু। এর মধ্যে ৫৭% শিশু হেল্পার কাম ড্রাইভার হিসেবে কাজ করছে। চট্টগ্রামে আমরা শিশু শ্রম মোকাবেলার জন্য বা শিশু নিরসনের জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। শিশু শ্রম জরিপের ক্ষেত্রে বিভিন্ন এনজিও সংস্থা তাদের সাথে আমরা বসেছি। আমাদের এই দপ্তরে আমরা ওনাদেরকে ডেকেছি। অভাবসহ নানা কারণে বাবা মা তার প্রিয় সন্তানকে শিশু শ্রমে নিয়োজিত করেন। কারণগুলো খুঁজে বের করার পাশাপাশি শিশু শ্রমিক নিয়োগদাতাদের শাস্তির ব্যবস্থা করার পরামর্শ এই কর্মকর্তার। মোটেও টলারেট করা যাবে না, কোনো শিশুকে এনগেজ করার কোনো সুযোগ নেই। বেশ কিছু শ্রম আদালতে মামলাও হয়েছে। আসলে মামলায় কিন্তু সমাধান নয়, সচেতনতা এবং উদ্বুদ্ধকরণ সভা এবং পুনর্বাসন। হঠাৎ করে শিশুশ্রম বন্ধ করা যাবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগে শিশুশ্রম নির্মূল সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV।